ব্রিজ তো ছিল আগে, ছিল এটা দেখা যাচ্ছে তোরে। হ্যালো গাইস, শুভ সকাল। কালকে রাত সন্ধ্যা 7টার দিকে আমি এখানে আসছি। এখন এসে যে ক্যামেরা চার্জ হয়ে গেছিলো আর এটা নিয়ে আর যাইতে যাচ্ছিলাম না, বেশ কষ্ট হয়েছিল। সকালে উঠলাম মাত্র, ব্রাশ ট্রাশ করলাম, এখন একটু বাজারের দিকে ঘুরে যাব। আমি সেই নেচারে চলে আসছি আবার। মাসি বাড়ি থেকে এখন যাবো মনে হয় মা বাড়ি। এখন থেকে এখানে, এটার নাম হলো গোড়াখাল। এখানে মনে হয় খালের গোড়া ছিল। যাই হোক, আই ডোন্ট নো ইট, বাট নাও উই আর গোয়িং টু go to a port of a river. আমাকে তো ডানে যেতে হবে না? এই নদীর নাম হলো খালকাটা নদী। আমি গুগল ম্যাপে দেখলাম খালকাটা নদী। কেন হলো নাম হওয়ার কারণ হলো যে এখানে আগে, এখানে হলো কি বলে, এরশাদ এটা খাল ছিল রূপসা নদী না পোষণ নদীর, কিন্তু এরশাদ সরকার আসার পরে সে বলল যে ঠিক আছে, এখানে হলো নদী হবে। তো এখানে কেটে 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 খালকাটার মতো করে কেটে কেটে তারপরে সবাই এখানে আর কি নদী বানানো হয়েছে, নিজে ম্যানমেড নদী এটা আসলে। তারপরে এখানে নাকি আগে আসলে স্টিমার চলতো, এই যে দুই পাশে যে টাকার মতো ঘরে এই ধরনের স্টিমার চলতো, নৌকায় পাশে চলে আসছে। তো আমরা মনে হয় এরকম এই নৌকায় উঠবো, দেখা যাক। হবে না রাখবো বেশ। গ্রামের একটা অসুবিধা হলো যে এখানকার দোকানপাট যখন তখন বন্ধ হয়ে যায়। আর এদিকে হলো রাস্তাঘাট হলো ইটের, যে রাস্তা আই গেস নাই, সেরকম আমি কখনো পাই না। এদিকে হয়তো যে রাস্তা ছিল বা মনে হয় এখন হবে। ভিডিও করতেছি, চলো এই পড়ে গেল, গিল এবার পড়ে। এই রাস্তা খুব বড় নয়, দুই পাশে শুধু ঘের, নীরব পানি, ভাসমান সবুজ আর মাঝে মাঝে একটা জাল। বাইক চালাতে চালাতে মনে হয় সময় এখানে একটু ধীরে চলে। দূরে কেউ ঘেরে কাজ করছে, কোথাও পানিতে ঢেউ ওঠে, কিন্তু আশেপাশে কোনো তাড়া নেই। এই সরু রাস্তাগুলোই আসলে গ্রামের আসল চেহারা। কোনো ফিল্টার নেই, কোনো সাজানো দৃশ্য নয়, শুধু যেমন আছে ঠিক তেমন। এই পথ ধরে চলতে চলতে বুঝি ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া না, কখনো কখনো চারপাশ থেকে মন দিয়ে দেখাও ভ্রমণ। Oh yes.
টানটানা, আমরা মামাবাড়ি চলে আসছি। এই হলো মামাবাড়ির গেট। তো এখানে আগে গেটটা এইভাবে ছিল না, অন্য অন্য পাশে ছিল। সরু রাস্তা, পাশেই ঘের, একদম সরু রাস্তা। এখানে ইন জেনারেল বাইকটাই কিনে আনা হয় না, বা পাশে এই করা হোক। এই ডান পাশে আমার বড় মামাদের বাড়ি, আর বাম পাশে ছোট মামাদের বাড়ি। তো এখানে আসার ইচ্ছা ছিল, আমার দিদিমা অসুস্থ, তো মূলত তাকেই দেখতে আসা হয়েছে। আর আবেগ নেই মামা বাড়ির প্রতি। ফাইন, দেখা যাক কি হয়। বাড়ি কেউ নেই? এই হলো মামার ঘের, দুই পাশে মামার ঘের। মামার ঘের চেষ্টেছে মাছ ধরবে সেলো মেশিন দিয়ে। তো সবার প্রথমে আমি এখানে যেটা দেখাবো সেটা হলো অষ্টমে গেছিলাম আমি, তো অষ্টমটা দেখি। কঠিন একটা অষ্টম। এই হলো অষ্টম, অষ্টমের চারপাশে ঘের। তো আপনাদের দেখানো যাচ্ছে না অষ্টমটা, যেহেতু আমি ভিডিও করতেছি অষ্টমে বসে। তো যাই হোক, খুবই কিউট, আমার কাছে ভালোই লাগছে। গোসল আমাকে শেষ, আমরা এখন বেরোচ্ছি। গোসল টোসল যেহেতু শেষ, বেশ ফর্সা ফর্সা লাগতেছে মনে হচ্ছে আমারে। স্নানটা করে পান খাইছি, দাঁত লাল হয়ে গেছে আমার। তো যাই হোক, সূর্য উল্টো দিকে, প্রকৃতিটা খুবই সুন্দর। এরপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম নদীর উদ্দেশ্যে। ভাবছিলাম যে নদীর ঘাট দেখব, তারপরে অন্যান্য কিছু করব। নদীর ঘাটে যেয়ে দেখলাম অসাধারণ একটা নদীর দৃশ্য, গ্রাম্য জীবনযাপন এবং নদীর পাড়ে জীবনযাপন কেমন হয় তা এখানে থেকেই অনুভব করলাম। বিকেলের নদী, জলে নরম আলো, একটা নৌকা ধীরে ভাসে, দিনটা এখানেই থামে। নাও ছাড়িয়া দে, পালুড়াইয়া দে, ছলছলাইয়া চলুক রে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়া। হ্যালো গাইজ, শুভ সকাল। এখন বেলা 10টা বাজে, কিন্তু এখনো সূর্য মামা খুব রাগ করে আছে আমাদের উপরে। সে আজকে উঠবেই না। অনেক ঠান্ডা, কুয়াশা অনেক চারিদিকে, একটু আগে নাকি আরো কুয়াশা ছিল। তো ব্রাশ করতেছি, নিমের ডাল দিয়ে দাঁতন মাজছি, বানানোর পরে ওটা দিয়ে এখন করতেছি, ব্রাশ করতেছি। আমরা একটু চারিদিকে ঘুরতে বেরোবো, একটা ছবি তুলবো, এই আপাতত প্ল্যান। তারপর বিশেষ একটা কারণে মামাবাড়ি থেকে মাসির বাড়ি যেতে হলো। রাতের অন্ধকারে নৌকায় করে নদী পার, চারপাশ নীরব, শুধু পানির শব্দ। রাতটা ওভাবেই কেটে গেল। আর সকালে উঠাই দেখি মাছ ধরছে মাসি মেশো, জলে পড়ে নরম আলো। এই ভোরের দৃশ্যেই এই যাত্রার গল্পটা শেষ। দেখা হবে আবার আরেকটা পথ, আরেকটা গল্প নিয়ে। ধন্যবাদ সকলকে।